এই দাও দাও দাও, আরে দাও নাও, এই নাও চাঁদা নাও। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আরে মুন্না, হ্যাঁ মনে তো। এই গাড়ি থামাও। হ্যাঁ যত দেখি তো বাবা, একটু বাইকে করে ঘুরে আসি। জানো আরে বেতো, এ তো কেউটে মাইরি। শুধু কেউটে নয়, পদ্ম কেউটে। ফুল ভেবে হাত দিলে না ছোবল খাবি। কি হয়েছে রে মন? দেখ না, এই শয়তানটা আমার হাত ধরে টানছে। জয়দীপ, ভালো হবে না বলে দিচ্ছি। হাতটা সরা। এখান থেকে এমনি যাবি না কেলিয়ে বৃন্দাবন পাঠাবো? আজকে চলে যাচ্ছি, লেকিন একদিন। লেকিন ফেকিন পরে হবে, এখন এখান থেকে ভাগ। একটা কথা কানের তালা খুলে শুনে রাখুন ম্যাডাম, আমার খালি আছে। এই, আর একটাও কথা নয়। ভালো চাস তো এখান থেকে সোজা চলে যা। যা। মুন, কি হয়েছে? তেমন কিছু নয় দাদা, ওই একটা লোক আমায় বিরক্ত করছিল। জানিস দাদা, শালিনী লোকটাকে এমন ধমক দিয়েছে না, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে মন। এই জন্যই তোকে মামদভূতে ধরে। দাদা, ও শালিনী আমার বন্ধু, আমার দাদা নীলাদ্রিশেখর বসু। হ্যালো। এতদিন ছিলেম কোন অন্ধকারে, তুমি এলে তাই বলেই চারিদিকে আলো হলো। হ্যাঁ, কোথায় যে গেল? এখানেই তো ছিল সব। মনে পড়েছে। কি হয়েছে? তুই কি করছিস রে? আরে দেখ না রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা, ওটা না পেলে আমি পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবো না। তুই যেভাবে লন্ডভন্ড করে খুঁজছিস না, তাতে আরো পাবি না। ঠান্ডা মাথায় খোঁজ। তুই জ্ঞান না দিয়ে আমার সাথে খোঁজ না একটু। তোর কি মাথা খারাপ হয়েছে? আমাকে বলো 10টার মধ্যে ক্লাসে ঢুকতে হবে। তাহলে আপনি এখানে থেকে কি উপকারটা করছেন আমার? আপনি যান। জগতে কিছুই হারিয়ে যায় না নীলুবাবু, শুধু রূপ আর যৌবন হারিয়ে যায়। এই তুই যাবি এখান থেকে? চল যা। দাদা, কি হয়েছে? এইবার না তুই একটা বিয়ে করে ফেল, তাহলে দুজনে মিলে খুঁজতে পারবি। তবে রে, তুই তুই গেলি এখান থেকে? মন, মন, এই মন। হ্যাঁ, এইটা তো দাদাকে দিয়ে দিস। কি আছে রেতে? প্রেমপত্র? হ্যাঁ, প্রেমপত্র। তোর এত বড় সাহস, তুই আমার দাদার সাথে প্রেম করছিস? আমার বয়ে গেছে তোর দাদার সাথে প্রেম করতে। এটা তোর দাদার ক্যারিয়ারের চাবিকাঠি। ক্যারিয়ারের চাবিকাঠি? হ্যাঁ, এটা ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন সার্টিফিকেট। কাল লাইব্রেরিতে পেয়েছি। শালিনী, তুই তো দাদার কাছে মায়ের হিরোইন হয়ে গেলি। ধ্যাত, কিন্তু এটা আমি দাদাকে দেব না, তুই দিবি। ও মা, কেন? কিসের জন্য? এটা পাওয়ার পর দাদার মুখটা কেমন হয় তোর দেখতে ইচ্ছে করছে না? বোকা বোকা কথা বলিস না মন, এই জন্য তোকে মামদভূতে ধরে। দাদা, এই দাদা। ও মা, ঘরটা এরকম অন্ধকার কেন? দাদা তুই কোথায়? দাদা, তোর রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা পাওয়া গেছে। পাওয়া গেছে? কোথায় পেলি মুন? আমি পাইনি, শালিনী পেয়েছে। শালিনী? আচ্ছা ঠিক আছে, কোথায় সার্টিফিকেটটা দে। তুই শালিনীকে একটা থ্যাঙ্কস দিবি না? আরে নিশ্চয়ই দেবো, কোথায় বের কর। দাদা, মানে ওটা না আমার কাছে নেই। তার মানে? ওটা শালিনীর কাছে আছে। আমি চেয়েছিলাম, আমায় দেয়নি। কেন? কে জানে, সার্টিফিকেটের সঙ্গে হয়তো তোকে আরো কিছু দেবে। মুন, তুই না বড্ড পেকেছিস। দাদা ছাড়, লাগছে। লাগুক। শালিনী, থ্যাংক ইউ শালিনী, আই এম ভেরি মাচ গ্রেটফুল টু ইউ। থ্যাংক ইউ? কিসের জন্যে? আমি তো তোমার জন্য কিছু করিনি।
মুন যে বললো তুমি আমার রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা খুঁজে পেয়েছো। মন বলেছে বুঝি? প্লিজ শালিনী, এসব সিরিয়াস ব্যাপার নিয়ে এরকম মজা করো না। এটা ঠিক কথা যে আমি একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়েছি, কিন্তু সেটা যে তোমার তার কি প্রমাণ আছে? কি প্রমাণ চাই বলো? আচ্ছা ঠিক আছে, একটু পিছিয়ে দাঁড়াও। ঠিক আছে, দাঁড়াও, আগে ছবিটা মিলিয়ে নিই। ঠিক আছে, নাম? নীলাদ্রি শেখর বসু। ফাদার্স নেম? হিমাদ্রি শেখর বসু। ঠিকানা? ঠিকানা? না না, এরকম করলে হবে না, প্লিজ দিয়ে দাও। বাহ, চমৎকার। এটা কি ইউনিভার্সিটির ক্যাম্পাস না ডিস্কোথেক? এসব কি দেখছি নীল? আর শালিনী, তা তুমি এসব ইউনিভার্সিটির ক্যাম্পাসে না করে তো হোটেলে একটা ঘর বুক করতে পারো, তাই না? তুই ভুল করছিস জিনিয়া, আসল ব্যাপারটা এভাবে না জেনে। এসব মেয়েরা না চাঁদে হাত দেওয়ার জন্য যা ইচ্ছা করতে পারে, তাই বলে তোর মতো একজন হাই প্রোফাইল ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে জাস্ট মানায় না। কি হচ্ছে কি জিনিয়া? দিস ইজ আনফেয়ার, ইটস টু মাচ। শালিনী, শালিনী! ভাদু আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। চ হ্যাঁ চ। আজকে রাত্রে আমি রুমটা বুক করেছি, আমরা একসাথে থাকবো। জিনিয়া, তোর নেশা হয়ে গেছে, চ বাড়ি চ। না 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 না, আমার নেশা হয়নি। আমরা একসাথে থাকবো, নাচ করবো, গান করবো, মাস্তি করবো। জিনিয়া, কন্ট্রোল ইয়োরসেলফ। তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। নীল, আমার নেশা হচ্ছে না, প্লিজ নীল, আমায় ছোবল মার। জিনিয়া, এক সেকেন্ড। জিনিয়া, জিনিয়া! বিশ্বাস করো, আমি তোমার কোনো ক্ষতি করিনি। তুমি ক্ষতি করনি? একটা অসহায় মেয়েকে বিয়ের পিঁড়ি থেকে তুলে আনলে আর বলছো ক্ষতি করনি? তোমার যার সাথে বিয়ে হচ্ছিল সে একটা দুশ্চরিত্র, লম্পট লোক। তাতে তোমার কি? আরে ওরা তোমাকে দুবাইতে পাচার করে দিত। শালিনী, তুমি জেনিয়ার সাথে ষড়যন্ত্র করে আমাকে এমন একটা জীবনের দিকে ঠেলে দিলে। আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম, আর তুমি? শালিনী, আমাকে মামার কাছে ফিরিয়ে দাও। অসম্ভব। তাহলে আমার কাছে মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই। শালিনী প্লিজ, এরকম বলো না। আমাকে বিশ্বাস করো, আমরা দুজনে আর কেউ কাউকে ছেড়ে থাকবো না। আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। তুমি জিনিয়াকে ভালোবাসো না? না শালিনী, জিনিয়া শুধু আমার ক্লাসমেট, ওকে আমি কোনো দিন ভালোবাসিনি। আমি তোমাকে ভালোবেসেছি, আর ভালো না বাসলে এত বড় ঝুঁকি নিতে পারতাম? আমি বিশ্বাস করি না। শালিনী, এভাবে কতদিন ঘুরতে হবে তোমার সাথে? সারা জীবন। সে সুযোগ তুমি আর আমাকে দিলে কোথায়? যতবার তোমার কাছে যাওয়ার চেষ্টা করেছি ততবারই ধাক্কা খেয়ে ফিরে এসেছি। শালিনী, আমি কোনোদিনই তোমার উপর জোর খাটাইনি।
শুধু মনে মনে ভালোবেসে গেছি। তুমিও তো তোমার মনের কথা আমাকে জানতে দাওনি কোনোদিন। কত ছবি এঁকেছি তোমায় নিয়ে, কত গল্প লিখেছি তোমায় নিয়ে, তা তুমি জানো না। সেগুলো কোথায়? মনে। শুধু ভাঙছে আমার বুক, তুই বল না কি উপায়, আমি মরছি পিপাসায় মুখের ভিড়ে তোর মুখটাই আমি ভুলতে